ওয়েলকাম টু যোগ সমাধান। আজকের আমাদের টপিকস গীতার সেকেন্ড অধ্যায়ের 48 অর্থাৎ 48তম শ্লোক। যোগস্থ কুরুকর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমভূত্বা সমত্তং যোগ উচ্যতে। যোগস্থ কুরুকর্মাণি অর্থাৎ আমরা এর আগের শ্লোকে যে কথা হচ্ছিল কি না, কর্মে তোমার অধিকার, ফলে তোমার অধিকার নেই, বা তুমি ফলের আশা রেখে তুমি কোনো কর্ম করবে না, তারই সঙ্গে কানেক্টেড এই শ্লোক। যোগস্থ কুরুকর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয়। ধনঞ্জয় অর্থাৎ অর্জুনকে বলা হচ্ছে, হে ধনঞ্জয় অর্থাৎ ধনুকধারী, যে তাকে ধনঞ্জয় বলা হচ্ছে। তো ধনুকধারী ধনঞ্জয়, তুমি সঙ্গং ত্যক্তা অর্থাৎ যোগস্থ কুরুকর্মাণি অর্থাৎ যে কর্ম তুমি করছো সেই কর্ম সঙ্গং ত্যক্তা। সঙ্গং মানে আসক্তি, আসক্তিকে হচ্ছে সঙ্গং বলা হচ্ছে। ত্যক্তা ত্যাগ করো। হে ধনঞ্জয়, কর্মের সঙ্গে তুমি কর্ম করো, এবং সেই কর্মটা কিরকম করবে না, যোগস্থ কুরুকর্মাণি মানে যোগ অর্থাৎ যে যৌগিক ক্রিয়া, যখন কোনো যৌগিক ক্রিয়া করা হয় সেখানে কোনো রকম কোনো আসক্তি, কোনো রকম কোনো অ্যাট্রাকশন, কারোর প্রতি কোনো দয়া দাক্ষিণ্য, কারোর প্রতি কোনো বেদনা, কোনো ইমোশন সেখানে থাকে না। যোগ এমন এক এডুকেশন যেখানে সবকিছু আগে ত্যাগ করতে হয়, তবেই সে যোগে উপনীত হতে পারে। তো সুতরাং যোগস্থ কুরুকর্মাণি অর্থাৎ যোগে আবদ্ধ হও এবং যোগের মতো করে করো। কুরু অর্থাৎ করো, কর্মাণি অর্থাৎ কর্ম করো, যোগের মতো করে কর্ম করো, যেখানে সবকিছু ত্যাগ করে কর্ম করতে হয় সেই রকম কর্ম করো। সঙ্গং ত্যক্তা ধনঞ্জয়, হে ধনঞ্জয় সঙ্গং ত্যাগ করো অর্থাৎ আসক্তি ত্যাগ করো। সিদ্ধা সিদ্ধ, সিদ্ধি এবং অসিদ্ধি অর্থাৎ আমি কোনো কিছু কাজ করছি তাতে সিদ্ধিও পেতে পারি আবার অসিদ্ধিও পেতে পারি। সুতরাং সেই সিদ্ধা সিদ্ধ, সিদ্ধি বা অসিদ্ধি সমভূত্বা সমত্তং যোগ উচ্যতে অর্থাৎ এইভাবে কর্মের দ্বারা তুমি সম অর্থাৎ সমান করো নিজেকে। কোথায় সমান করবে না, যোগে। নিজেকে যোগের দ্বারা যে কর্ম, যে কর্মযোগ, তার মতো করে নিজেকে তুলে ধরো, যার ফলে তুমি কি করবে না, সমোত্তম অর্থাৎ তুমি সমান হয়ে যাবে, সমোত্তম হবে, সমান ভাবে তুমি যোগের মতো করে সমান হতে পারবে, যোগের মতো অর্থাৎ যোগ উচ্চতে, যোগের মতো উচ্চ লেভেলে তুমি যেতে পারবে। সুতরাং তুমি যে কর্ম করছো সেই কর্মকে তার সিদ্ধি বা অসিদ্ধি এগুলোর যে আসক্তি, এই আসক্তিটাকে ত্যাগ করে দাও। আমি এখানে সিদ্ধি লাভ করব কি অসিদ্ধি লাভ করব, এর কোনো আশা কোনো আকাঙ্ক্ষা না রেখে সমভূত্বা সমোত্তম যোগ উচ্চতে অর্থাৎ সমান করো, ভূত্বা সমোত্তম, সমোত্তম অর্থাৎ সমান করে দাও, এবং তুমি যোগের মতো উচ্চ লেভেলে, যোগ উচ্চতে, যোগের মতো উচ্চ লেভেলে পৌঁছে যাও। সুতরাং তুমি যে কর্ম করছো, তুমি যে কর্মযোগ করছো, সেখানে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব না রেখে, কোনো রকম সঙ্গং অর্থাৎ আসক্তি না রেখে নিজেকে হচ্ছে সঁপে দাও। অর্থাৎ যেখানে তোমার কোনো রকম কোনো অ্যাট্রাকশন থাকবে না, কার কি ফলাফলে কি পাবো, কে মারা যাবে, কে বেঁচে থাকবে, কে হচ্ছে গিয়ে দুঃখ করবে, কে আনন্দ পাবে, এইসব থেকে তুমি ঊর্ধ্বে উঠে যাও। আমার কাজটা আমি করব, তাতে কার কি হলো কি করলো আমি কিচ্ছু দেখব না, এবং যে কাজটা করব আমি দেখব সে কাজটা আমার সৎ কিনা। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যোগস্থ কুরুকর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয়, হে ধনঞ্জয় যোগস্থ, যোগস্থের মতো অর্থাৎ যোগের মতো তো উচ্চ লেভেলে পৌঁছে যাও, যেখানে কোন রকম কোনো কানেকশন, যেমন হচ্ছে কি আমাদের যে একটা লাইফের সঙ্গে আরেকটা লাইফ যে কানেক্টেড থাকে,
এই জীবন আমরা যেমন কর্ম করব, সামনের জীবনে আমরা সেরকম আবার জীবন পাবো। তো এই যে কর্মবন্ধন, আমরা জন্মালাম, আবার বাঁচলাম, মৃত্যু হলো, আবার জন্মালাম, আবার বাঁচলাম, আবার মৃত্যু হলো। তো যোগ কিন্তু সেটা শেখায় যে কিভাবে কর্মের দ্বারা নিজেকে এই জন্ম মৃত্যুর যে ঘেরাটোপ এখান থেকে বের করে নিতে হয়, সেটা কিন্তু যোগ শেখায়। তো সেই রকম ভাবে নিজেকে যোগের মতো উচ্চ লেভেলে নিয়ে চলে যাও, যার ফলে তোমার কিন্তু আর এই ফলের আশাও থাকবে না, বা সিদ্ধও, তুমি সিদ্ধি লাভ করবে কি অসিদ্ধি লাভ করবে তারও কোনো রকম তোমার আসক্তি থাকবে না। তো এই ছিল আমাদের গীতার 2 নম্বর অধ্যায়ে 48 অর্থাৎ 48 অর্থাৎ 48তম শ্লোক। থ্যাংক ইউ।